আপনারা কুষ্টিয়ার দৌলতদিয়া ঘাটে পদ্মা নদীর পাড়ে যে ঘটনা ঘটে গেছে আমরা সবাই জানি না। একটা বাস সরাসরি পানির মধ্যে ডুবে গেছে। সেই বাস ভর্তি লোকজন ছিল, সেখানে 90 ফিট পানির নিচে চলে গেছে, 90 ফিট গভীরে চলে গেছে ওই বাস, মানুষ সহ 25-30 জন মতো এ পর্যন্ত যেটা সংবাদ, 25-30 জন অলরেডি ডেড বডি হয়ে গেছে। মেডিকেলে যারা হয়তো শ্বাস প্রশ্বাসে গেছে ওখানেও মারা যাচ্ছে। 2-1 জন তাৎক্ষণিক ভেসে উঠেছিল, তারা হয়তো বেঁচে আছে। বলেন তো দেখি, ওই বাসে যারা ছিল যাত্রীরা, বাসে ওঠার সময়, বাস থেকে নামার সময় চা খাচ্ছে, পান খাচ্ছে, আসছে যাচ্ছে, ওরা কি কখনো ভেবেছিল যে 1-2 মিনিটের মধ্যে বাসটা পানির মধ্যে ডুবে যাবে আর এই প্রাণগুলো সব হারিয়ে যাবে? কথা বলেন, কথা বলেন। ভেবেছিল? আজকেও চট্টগ্রামে চাটলা নামক এলাকায় ট্রেনের বগিতে আগুন লেগেছে, সেখানে যে কত হতাহত হলো আল্লাহ জানে। কয়েকদিন আগে রমজান মাসে খুলনা এলাকার বাগেরহাট যে জেলা আছে, বাগেরহাট জেলায় একজন ছেলে বিবাহ করার জন্য যাচ্ছিল শ্বশুর বাড়ি। বিবাহ সম্পন্ন হলো, বউকে নিয়ে নিজের বাড়ি ফিরে আসছিল। তার পরিবারের 12 জন লোক ছিল, ড্রাইভার ছিল মোট 13 জন। নৌবাহিনীর একটা বাস সরাসরি ধাক্কা মেরে ওই মাইক্রোবাসটাকে ঘটনাস্থলেই, ওই মাইক্রো 13 জনই ঘটনাস্থলেই মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকালকে খুলনাতে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়েছে, মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হয়েছে। মনে হচ্ছে খবর দেখে, খবর পড়ে বাংলাদেশটা একটা অ্যাক্সিডেন্টের রাজ্যে পরিণত হয়েছে। বলেন ঠিক না? ঠিক না ভাই? ঠিক। এটা এক ধরনের গজব, মানুষের পাপের ফল। মানুষের কিসের ফল? পাপের ফল। সকল কার্যক্রমের ক্ষেত্রে সুনিয়ন্ত্রিত, সুনির্দিষ্ট নীতিমালা এবং সুনির্দিষ্ট নিয়ম শৃঙ্খলা বড় প্রয়োজন। যখন বিশৃঙ্খলা ঘটবে, যখন জবাবদিহিতার অনুভূতি কমে যাবে, তখনই লাইনচ্যুত হবে সব কিছু, তখনই দুর্ঘটনাগুলো ঘটবে। এটা আল্লাহর ওই তৈরি করা চন্দ্র সূর্য নয় যে আল্লাহর হুকুমের নিষ্পক্ষ পথে ঘুরছে, কোনো অ্যাক্সিডেন্ট হয় না। হয় নাকি? হয়? হয় না। কিন্তু এই গাড়িগুলো চালায় আমার আপনার মতো মানুষ, ড্রাইভারেরা সচেতন না থাকলে, যেমন সেদিন খুলনাতে ট্রেনের এই ঘটনাটা ঘটছে, যে ওই যারা ট্রেন পারাপার রোডের যে থাকে, ওই যে শাটার ডাউনটা নামায়নি, না নামার কারণে ডাইরেক্ট বাসকে মেরে একেবারে ওখানে অনেকগুলো হতাহত এবং মারা গেছে। তাহলে ওখানে যারা পাহারাদার ছিল তারা দায়িত্ব ঠিক মতো পালন করেনি বলে তো অ্যাক্সিডেন্টটা ঘটলো। এমন অ্যাক্সিডেন্ট জেনে অজেনে, নিজের দোষে অথবা ভাগ্যের কারণে বাংলাদেশে যে হারে ঘটছে, এরকম একটা সময়ে এত সুন্দর পরিবেশে সারা বিশ্বে যুদ্ধ বিগ্রহ সন্ত্রাস, আপনার বিভিন্ন রকমের মারামারি কাটাকাটি তো আছেই। ইরানের মানুষেরা ভালো মতো ঈদ করতে পারলো না। আপনার ফিলিস্তিনের মানুষের তো গত কয়েক বছর ধরে ঈদ, রমজান, সাহারি, ইফতার সব হারিয়ে গেছে। ঠিক না বেটি? আমাদের কি শুকরিয়া বলে কিছু আছে ভাই? গত 23 তারিখ নাচল ক্ষমা বালিকা উচ্চ বিদ্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয়ের একটা অনুষ্ঠান হয়েছে। কি অনুষ্ঠান বলেন তো? সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান হয়েছে। সেই সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সন্ধ্যাকালীন যে সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং সেই সাংস্কৃতিক অনুষ্ঠানের যে নাচন, যে নাচ, ডান্স, যে গান, বাদ্যযন্ত্র, সেখানে লোকজন মনে হয় এরকম 2-4টা ছিল নাকি? এমন ছিল? কত রকমের ডেলিগেট, ভিআইপি ডেলিগেট সেখানে ছিল। এলাকার যত মানুষ, যারা দাওয়াতি বেদাওয়াতি, সবাই সেখানে যে ভিড় করছিল। ঠিক না বেটি? নেকি ছিল নাকি? ওখানে কোনো নেকি পাওয়া যেত বা পাওয়া গেছে? ভাইরা আমার, মানুষ এত বেপরোয়া, মানুষ মৃত্যুকে বলে এমন ভুলে গিয়েছে যে ভুলেও এই বিষয়গুলো খেয়াল করে না যে আমি যে অবস্থায় আছি, এখান থেকে আমি বাসায় ফিরতে পারবো এর কোনো গ্যারেন্টি আমার নাই। অতএব আমাকে আল্লাহর পথে, ভালো পথে, সিরাতে মুস্তাকিমের পথে চলা লাগবে। এই মন মানসিকতা এবং এই পরিবর্তন এবং এই ধরনের আমাদের চিন্তা ভাবনা, আমাদের দৃষ্টিভঙ্গি, এটা বড় অভাব। বলেন ঠিক কিনা?
বলেন ঠিক কিনা? তবে ইল্লা মাশাআল্লাহ, এই যে আপনারা যারা এসেছেন, বলেন তো মাধবপুর এই সিংরোল এই টাকাহারা বাজার এলাকার মানুষ কি একটাই? মাইকিং হয়নি? এই পোস্টারগুলো পোস্টার হয়নি? পোস্টারিং হয়নি? হয়েছে। তারপরেও এই এলাকার অনেকেই এটা প্রয়োজন মনে করেননি, যেখানে আশা লাগবে। আপনারা যারা এসেছেন আলহামদুলিল্লাহ, আপনারা আল্লাহর মেহমান। কার মেহমান? বলেন তো, জোরে বলেন না, কার মেহমান? আল্লাহর মেহমান। শুধু কি তাই? আল্লাহ রাসূল বলছেন এটা জান্নাতের একটা টুকরা। কি এটা? যতক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা হবে ততক্ষণ এই জায়গাটা কি হবে? জান্নাতের একটা বাগিচা। এখানে আল্লাহর রহমত নাজিল হবে।